উত্তরবঙ্গে রংপুর সহ অধিকাংশ জেলাতে সর্বপ্রথম বিলাসবহুল এসি বাস ও মানসম্মত বাস দিয়ে সার্ভিস শুরু করে ডিপজল এন্টারপ্রাইজ। তবে কিছু সংখ্যক কারণে কয়েক বছরের মধ্যেই হারিয়ে যায় এই রহস্যময় অপারেটর। কারণগুলোই আজকের ভিডিওতে তুলে ধরব। এই অপারেটরকে নিয়ন্ত্রণ করত বাদশা ভাই এবং তার সন্তান ফয়সাল হোসেন। তাই প্রতিটি বাসের পিছনে লেখা থাকতো বাদশা অ্যান্ড ফয়সাল গ্রুপ। বাংলাদেশে মূলত রাজনৈতিক কারণে পরিবহন কোম্পানিগুলো হারিয়ে যায় অথবা আইনি জটিলতার কারণে। ডিপজল সাহেব 1994 সালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে ঢাকা 9 নম্বর ওয়ার্ডের কমিশনার নির্বাচিত হন। যেহেতু এই 16 বছর পরিবহন জগৎ আওয়ামী লীগ সমর্থিত এবং এনা পরিবহনের মালিক এনায়েতুল্লাহ নিয়ন্ত্রণ করেছে, তাই বলা যায় ডিপজল এন্টারপ্রাইজ হারিয়ে যাওয়ার পেছনে গভীর পলিটিক্যাল ষড়যন্ত্র থাকতে পারে। আবার উত্তরবঙ্গে ডিপজল এন্টারপ্রাইজের দ্রুত জনপ্রিয়তা এবং যাত্রী সন্তোষের কারণে এনা সহ বড় বড় কোম্পানি রাজনৈতিক অপব্যবহার করে ডিপজল এর পথ চলা বন্ধ করে দিতে পারে।